আমরা সকালে হঠাৎ করে দেখি যে এই আবু সাইদ চত্বরে হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টির ব্যানারে একটি ব্যানার লাগানো হয়। আমরা সবাই জানি যে আবু সাইদ কোনো দলের একটি একক পণ্য নয়, সে জাতীয় শহীদ, জাতীয় বীর। তার নামে নাগরিক পার্টির নামে একটা ব্যানার লাগাই দিবে, যেখানে আমরা এর আগে একটা ব্যানার ছিল শুধুমাত্র আবু সাইদ চত্বর লিখে। তাদের আমরা প্রতিবাদ জানানোর পর তাদেরকে আমরা ওয়ার্নিং দেই যে 2টার মধ্যে প্রোগ্রামের আগে এসে নিঃশর্তভাবে দলীয়ভাবে এনসিপির পক্ষ থেকে ক্ষমা চাইতে হবে এবং এই ব্যানার নামাই দিতে হবে। তারা এসে তালবাহানা করে, তারা কখনো বলে এটা প্রিন্টিং মিস্টেক। আমি এটা বলতে চাই, এত বড় একটা দায়িত্বশীল দলের যদি এত বড় একটা ব্যানারে ভুল হয়, তাহলে তারা দেশের যে আগামীতে সংসদে যেতে চায় সেটা কিভাবে সামলাবে, এটা আমি বলতে চাই। তো আমরা এই যে তাদের বললাম নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য, তারা মূলা ধরনের একটা স্টেটমেন্ট দিয়ে দিল। আমরা তাদের কোশ্চেন করলাম আপনাদের ভুল স্বীকার করেন, তারা বললো কি এটা প্রিন্টিং মিস্টেক। তো তারা কি কোনো দায়িত্বশীল নেতা নয়? তারা একবার এসে বলে যে আমরা এনসিপির পক্ষ থেকে আসি নাই, একবার বলে বৈষম্য বিরোধী, একবার বলে আমরা নাগরিক বৈষম্য বিরোধী নয়, আমরা সাধারণ সচেতন শিক্ষার্থী। আসলে তাদের পরিচয় পরে হ্যান্ড আউট করার পর আমরা যখন বলি যে একটা স্টেটমেন্ট দিয়ে খুলতে হবে, তখন তারা স্টেটমেন্ট দিল। কিন্তু এই স্টেটমেন্ট আমরা খুশি নয়। আমরা অবিলম্বে জানাতে চাই এনসিপির দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং আবু সাইদকে নিয়ে কোনো রকম পণ্য ব্যবসা করতে পারবে না। আগে ব্যানার ফিরে দিতে হবে, শুধুমাত্র আবু সাইদের চত্বর নামে এটা পরিচিত হবে। আবু সাইদ কোনো এনসিপির নয় কিংবা কোনো দলের নয়, এটা আমি স্পষ্ট ভাষায় সবাইকে জানাতে চাই। আবু সাইদকে নিয়ে যদি এরপর আবার কোনোভাবে এই দল এনসিপি বা করা যদি এই ধরনের সাহসিকতা দেখায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের সহযোদ্ধা হিসেবে দৃঢ়ভাবে এর প্রতিবাদ জানাতে এক বিন্দুও পিছপা হবে না ইনশাল্লাহ। সেই ব্যানার স্থাপনের কথা দেয়, তখন আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে একমত হই এবং তারা এটি বারবার স্বীকার করে নিয়েছে এটি তাদের ভুল। এবং তাদেরকে আমরা বারবার হুঁশিয়ারি করে বলেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম শহীদ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ ভাইকে নিয়ে কোনো প্রকার বাণিজ্য চলবে না। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু এনসিপি নয়, আরও যে সমস্ত ক্রিয়াশীল সংগঠন আছে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, ভবিষ্যতে আবু সাইদ ভাইকে নিয়ে যদি কোনো ধরনের এনসিপি বা অন্য কোনো দল, এনসিপি যে আজকে দুঃসাহস দেখিয়েছে, এই দুঃসাহস দেখে অন্য কেউ দেখায়, তাহলে তাদের বিরুদ্ধে আজকে যেরকম শিক্ষার্থীরা এনসিপির বিরুদ্ধে মাঠে নামেছে, সেরকম অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধেও শিক্ষার্থীরা তীব্রভাবে মাঠে নামবে। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিশেষে বলতে চাই, আবু সাইদ ভাইকে কারো রাজনীতিক ক্যাশ হইতে আমরা দিব না। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা নামধারী সমন্বয়ক, যাদের আসলে জুলাই অভ্যুত্থানে আমরা সামনে সারিতে যারা ছিলাম, তাদের আসলে জুলাই আন্দোলনে আবু সাইদ হত্যার দিন আমরা কখনো দেখিনি, কিন্তু তারা জুলাই অভ্যুত্থানের পরে তারা সমন্বয়ক বনে গিয়েছে 5 আগস্টের পরবর্তী সময়ে। এবং তারাই এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের নামে যে নোংরা রাজনীতি শুরু করেছে, এবং এটা তারই অংশ হিসেবে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম আপনারা কি আসলে এনসিপির কোনো প্রতিনিধি, তারা সঠিক জবাব দিতে পারেনি। এবং তাদের সেই জায়গা থেকে তারা তাদের ভুল কখনো এখন পর্যন্ত স্বীকার করেনি। এনসিপির দায়িত্ববান ব্যক্তি আছে, তাকে আমি ফোন দিই, রংপুর জেলার। ওনাকে ফোন দিয়ে বলি যে ভাই এখানে যে ব্যানারটা লাগানো হচ্ছে আপনারা কার কনসার্নে লাগিয়েছেন? এখানে তো আগে আবু সাইদ চত্বর লেখা ছিল, সেই লেখাটাই থাকবে। এখানে তো এটা যে আপনারা লাগাচ্ছেন এটা তো পুরো বেমানানসই। আমরা চাই না আবু সাইদের নাম ভেঙে কেউ কোনো রাজনীতি করুক। তখন বলছে ভাই আসলে এটা আমাদের একটা অনিচ্ছাকৃত ভুল, যাকে দায়িত্ব দিয়েছিলাম সে আমাদের কনসার্ন ছাড়াই ওই জায়গায় ব্যানারটা লাগিয়ে ফেলেছে। তো ব্যানার লাগানোর কথা ছিল অন্য এক জায়গায়। তো সেই দিক থেকে পরবর্তীতে বলি যে এখানে এটা রাখা যাবে না। তো বলছে ঠিক আছে ভাই, আমরা লোক পাঠাচ্ছি, এটা একটু তুমি যেহেতু ওখানে আসো, আমরা তো রংপুরে নেই, ওই জিনিসটা খুলে ফেলার জন্য লোক পাঠাচ্ছি, তুমি একটু থেকে জিনিসটা খুলে নিও। এই ব্যানারটি যদি আসলে আবু সাইদ ফাউন্ডেশন যেভাবে এগিয়ে এসছে, এবং তার পাশাপাশি আমি শাহরিয়ার কথা দিচ্ছি আমরা এরপর থেকে এটিকে স্থায়ীকরণ করার জন্য এবং এটি আসলে খুবই আর কি দীর্ঘমেয়াদীভাবে এখানে স্থাপন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছি, তারাও এটার আসলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেব এবং এর পরবর্তী যাতে এখানে এই ধরনের কোনো আসলে ঘটনা না ঘটে আসলে একদম সেটা আমরা আসলে আমরা আমাদের সবসময় নজরদারিতে রাখবো। এবং আমরা আশা করব যে আমরা যারা রাজনৈতিক যত দল আছে তারা যেন আমাদের যে জুলাইয়ের যে আইকনিক যে শহীদরা আছে তাদেরকে যেন আমরা কখনো আসলে আমরা একক দলীয়ভাবে ব্যবহার, তাদের কোনো ছবি, তাদের কোনো বিশেষ জায়গা, তাদের কোনো বিশেষ বিষয় যাতে আমরা এককভাবে ব্যবহার না করি। আমরা জুলাইকে সবার রাখি, সার্বজনীন রাখি। আসলে আমরা যাকে দায়িত্ব দিয়েছিলাম সে ভুলবশত বলেন বা অসাবধানতা বশত বলেন, সে খেয়াল করেনি, সেই কাজটা করছে। কিন্তু এই ব্যানারটা যখন কালকে রাত্রেবেলা লাগায় আমরা কেউই জানতাম না আসলে। তো আজকে যখন আমরা যারা দায়িত্বশীল আছি, যারা আমরা জানতে পেরেছি যে এইরকম একটা ঘটনা ঘটেছে, আমরা তাৎক্ষণিক মোমেন্টে এটার ব্যবস্থা নিয়েছি, এসে আমরা ব্যানারটা খোলার জন্য লোক লাগিয়ে দিয়েছি। কারণ আমাদের এখানকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদের দাবি হচ্ছে যে আপনারা ব্যানারটা অতি দ্রুত খুলে ফেলেন। আমরা সেই কাজটা করছি। তবে আবু সাইদ শুধু একাই এনসিপির না, আবু সাইদ সারা বাংলাদেশের মানুষের আইকন। এটা তো আসলে 24 ঘন্টা আগে লাগানো হয়নি, মানে এখানে একটু মনে হয় এখানে বোধহয় মিস্টেক হচ্ছে একটা।
আমি যতটুকু জানতে পারলাম যে এই ব্যানারটা মানে গত রাতে লাগানো হয়েছে, কিন্তু এখানে যে আমাদের জাতীয় নাগরিক পার্টির নাম ব্যবহার করা হয়েছে, আমরা যারা রংপুরে দায়িত্বরত আছি বা আমাদের সেন্ট্রালের নেতাকর্মী যারা আছে আমরা কেউ অবগত না। আমরা যাকে দায়িত্ব দিয়েছিলাম বা যে প্রিন্টের দায়িত্ব দেওয়া ছিল, এখানে ভুলবশত অসাবধানতাবশত এই কাজটা হয়েছে। এখন আমরা এটা জানানোর মানে আমরা যখন এটা জানতে পেরেছি যে এটা আসলেই ঠিক হচ্ছে না, আমরা এসে এটা খোলার জন্য লোক লাগিয়ে দিয়েছি। কারণ আবু সাঈদ আমাদের এনসিপির নেতা না, অল ওভার সে বাংলাদেশের আইকন। আমরা বারবার এটা স্বীকার করি। আবু সাঈদকে নিয়ে যেন কেউ ব্যবসা করতে না পারে, আমরা এই জায়গাটাতে বারবার ক্লিয়ার করছে আমাদের এনসিপির পক্ষ থেকে। এটা সারা বাংলাদেশের মানুষও চায়।